মহিষাসুরের ভয়ে দেবতারা পালিয়ে গেল? দেবতারা পালিয়ে কোথায় গেল? কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে। সেইখানে মহাদেবের কথা মতো মহিষাসুরকে বধ করবার জন্য ব্রহ্মাদেব, বিষ্ণুদেব আর মহাদেব এই তিনজন মিলে সৃষ্টি করলেন দেবী দুর্গাকে। তারপর কি হলো গো লজেন্স দাদা? মা দুর্গার সাথে তো প্রচন্ড যুদ্ধ হলো মহিষাসুরের। সেই ভীষণ যুদ্ধে কেঁপে উঠল স্বর্গ, মর্ত, পাতাল। এই প্রচন্ড যুদ্ধে হেরে গেল মহিষাসুর। মা দুর্গা বধ করলেন মহিষাসুরকে। এবার বুঝলি গাব্বু? হ্যাঁ বুঝেছি, আমি তো জানতাম না এত কিছু। মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন বলেই তার আরেক নাম মহিষাসুর মর্দিনী। হ্যাঁ, আর এইভাবেই মা দুর্গা আমাদের পৃথিবীকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে বাঁচালেন। কিন্তু অশুভ শক্তি তো এখনো আছে লজেন্স দাদা, তাই তো আমরা স্কুলে যেতে পারছি না, সবার সাথে মাঠে একসাথে খেলতেও পারছি না। তাহলে তুই একদম ঠিক বলেছিস স্যারকে, অশুভ শক্তিরা এখনো আছে আর লুকিয়ে লুকিয়ে আমাদের কষ্ট দেওয়ার চেষ্টা করছে, যাতে আমরা আনন্দে থাকতে না পারি। তাই নাকি? কোথায় আছে রে ভুতু? ফুলবাড়ির ওই অদৃশ্য শক্তির কাছে আমি আর হার মানব না। এই ব্ল্যাক ভালচার অনেকবার হেরেছে, অনেকবার, কিন্তু আর না, আমি কিছুতেই আমার ওই হার ভুলতে পারিনি। আমি ব্ল্যাক ভালচার, আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। ব্ল্যাক ভালচারের সাথে চালাকি? কোথায় পালাবি তুই? এই যে আমি। ব্ল্যাক ভালচার, পিছনে দেখো একবার। ফুসফুস ফুস লেমন জুস। এবার আমি হব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর। তোমার সবচেয়ে ভয়ঙ্কর ম্যাজিশিয়ান হওয়া আমি বের করছি। তুমি গিয়ে ব্ল্যাক ভালচারকে শাস্তি দাও। ফুসফুস ফুস লেমন জুস। আমি এলাম তোমায় মজা দেখাতে। ছাড় আমায়, ছাড়, আমি কিছু দেখতে পাচ্ছি না। হে চণ্ডাসুর, তুমি এই লজ্জার হাত থেকে আমাকে বাঁচাও। হে চণ্ডাসুর,
চণ্ডাসুর, দেখা দাও তুমি চণ্ডাসুর। ব্ল্যাক ভালচার, চোখ খোলো, দেখো আমি চণ্ডাসুর তোমার সামনে উপস্থিত। বলো ব্ল্যাক ভালচার, তুমি আমাকে ডেকেছো কেন? প্রতিশোধ নেবার জন্য আমি তোমায় ডেকেছি চণ্ডাসুর। কার বিরুদ্ধে আমাকে প্রতিশোধ নিতে হবে ব্ল্যাক ভালচার? ওই ফুলপাহাড়ির এক অদৃশ্য শুভ শক্তির বিরুদ্ধে, যার জন্য আমি আজও ফুলপাহাড়িকে নিজের এই হাতের মুঠোয় করতে পারিনি। আর ওই ফুলপাহাড়িকে জব্দ করতে না পারলে গোটা পৃথিবীকে আমি আমার শক্তি দিয়ে শাসন করতে পারবো না। ও, তার মানে তুমিও আমার দাদুর দাদু, তার দাদু মহিষাসুরের মতো শুভ শক্তিকে হারিয়ে অশুভ শক্তির জয় চাও? তাই চাই। সে তো আমিও চাই ব্ল্যাক ভালচার। এর জন্য আমাকে কি করতে হবে বলো? তাহলে শোনো, আর কয়েকদিন পরেই ওই পৃথিবীতে শুরু হবে দুর্গা পুজো। দুর্গা পুজো মানে মহিষাসুরকে বধ করা ওই মহিষাসুর মর্দিনীর পুজো? সেই মহিষাসুর মর্দিনীর পুজো। ওই পুজোর নাম শুনলেই রাগে আমার মাথায় আগুন জ্বলে। আমারও জলে চণ্ডাসুর। তাই শোনো, পৃথিবী থেকে শুভ শক্তিকে শেষ করতে গেলে সবার আগে তোমাকে ওই ফুলবাড়ির দুর্গা পুজো বন্ধ করতে হবে। অন্ধকারে ডুবিয়ে দিতে হবে গোটা ফুলবাড়িকে। অন্ধকার, সবার মনের খুশি আনন্দ এই সব একেবারে শেষ করে দিতে হবে। যাও যাও চণ্ডাসুর, যাও, আমার কথা মতো কাজ করো। এবার আমিও দেখতে চাই ওই ফুলপাহাড়িতে আলো কিভাবে চলে। অন্ধকারে ডুবিয়ে দেব ওই ফুলপাহাড়িকে, পুজো বন্ধ করে দেব, সব আনন্দ মাটি করে দেব ফুলপাহাড়ির। ঠিক আছে ব্ল্যাক ভালচার, মহাবীর মহিষাসুরকে বধ করার শাস্তি এবার আমি নেব। আমি এবার আমি পুরো ফুলপাহাড়িকে অন্ধকারে ডুবিয়ে দেব। এই বিদ্যুতের সব তার ছিঁড়ে কুচি কুচি করে দেব। তারপর দেখব কি করে এই ফুলপাহাড়িতে মানুষ দুর্গা পুজো করে। ওমা, হঠাৎ এরকম করে সবকিছু অন্ধকার হয়ে গেল কেন? আমার খুব ভয় করছে। এ কি লোডশেডিং এখন? যা পিপাই, কি হলো বলতো? এমন তো কখনো হয় না। সাবাস চণ্ডাসুর, সাবাস।
ফুলপাহাড়ি এখন অন্ধকারে ডুবে থাকবে। এবার সবাই বুঝবে এই ব্ল্যাক ভালচারের শক্তি কতখানি। তোমার ধ্বংসলীলা আরো চালাও চণ্ডাসুর, ফুলবাড়িকে একেবারে তছনছ করে দাও। এবার দেখব কাল সকালে ধ্বংসলীলা দেখে তোরা কি করিস। হে ভগবান, এ কি অবস্থা হয়েছে চারিদিকে! একটা বাতির স্তম্ভ তো আস্ত নেই, সব একেবারে শেষ করে দিয়েছে। কিন্তু কি করে হলো এইসব? ঝড় নেই, বৃষ্টি নেই, তাহলে কে করলো আমাদের এত বড় ক্ষতি? আমরা করেছি, আমরা করেছি তোদের এই ক্ষতি। আরো করব, আরো করব। যতদিন যাবে ততই বাড়বে আমাদের অত্যাচারের মাত্রা। আর আলো জ্বলবে না, আর আলো না জ্বললে তোদের দুর্গা পুজো হবে না, দুর্গা পুজো বন্ধ হবে। ভুতু, একটা খুব খারাপ খবর আছে রে। কি খারাপ খবর গো লজেন্স দাদা? বাবা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছেন, ফুলপাহাড়িতে বিদ্যুতের আলো আস্তে আস্তে আরো 1 মাস সময় লাগবে। হ্যাঁ, তার মানে 1 মাস ফুলপাহাড়ি পুরো অন্ধকারের মধ্যে থাকবে, কারেন্ট আসবেই না, আলো জ্বলবেই না। না, বাবাকে তো ইলেকট্রিকের অফিসের লোকেরা তাই বলেছেন। এ বাবা, তাহলে এবার দুর্গাপুজো হবে কি করে? প্যান্ডেলে লাইট জ্বলবে কি করে? ও মা, আর তো কয়েকদিন পরেই পুজো। কাঁদিস না রে গাব্বু, কাঁদিস না। দূর, পুজোর আনন্দ মাটি হয়ে যাচ্ছে আর কান্না আসবে না। তুই একটা কিছু কর না রে ভুতু, প্লিজ। তুই একদম দুঃখ করিস না গাব্বু, দেখবি আমি আজ রাতেই সব ঠিক করে দেব। ঠিক তো? ঠিক করে দিবি তো? তার মানে ফুলপাহাড়ির সব আলো জ্বলবে। তাহলে তো দুর্গাপুজো হবে। ফুস 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 লেমন জুস ফুস। আলো, তুই চলে আয় তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ইয়া! ও মা, দেখো কারেন্ট চলে এসেছে। থ্যাংক ইউ ভুতু, থ্যাংক ইউ। হঠাৎ করে কে এইভাবে ফুলপাহাড়ির এত বড় ক্ষতি করতে চেয়েছিল? এই সবের পিছনে আরো কোনো বড় বিপদ লুকিয়ে নেই তো? আমাদের ফুলপাহাড়ির মানুষরা আরো কোনো বড় বিপদের মধ্যে পড়বে না তো? হে মা দুর্গা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে বলে দাও মা, কে করলো এইসব? ভূতু, মন দিয়ে শোন। এই সব খারাপ কাজ করেছে মহিষাসুরের বংশধর চণ্ডাসুর। কারণ ও চায় না ফুলপাহাড়িতে আমার পুজো হোক। কারণ ও জানে ফুলপাহাড়িতে আমার পুজো হলে অসুরদের পরাজয় নিশ্চিত। হ্যাঁ, আমি কি দেখলাম? মা দুর্গা আমাকে সব কে বললেন? চণ্ডাসুর, চণ্ডাসুর চায় না ফুলপাহাড়িতে মা দুর্গার পুজো হোক।
আমি ব্ল্যাক ভালচার বলছি, এইভাবে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমলে হবে চন্ডাসুর? কেন, আবার কি হয়েছে ব্ল্যাক ভালচার? আমি তো তোমার কথা মতন সব কাজ করে এসেছি। করেছো, কিন্তু সব ব্যর্থ হয়েছে। ওই অদৃশ্য শুভ শক্তি আবার আমাকে হারিয়ে দিয়েছে। ফুলপাহাড়ির সব বাড়িতে বাড়িতে আবার আলো জ্বলে উঠেছে। সবাই পুজো হবে বলে আনন্দ করছে, বুঝেছো? তার মানে দুর্গা পুজো আমি আটকাতে পারলাম না, আমি হেরে গেলাম। এত সহজেই ব্ল্যাক ভালচার কখনো হার মানে না চন্ডাসুর। তাহলে এখন তুমি কি করবে ব্ল্যাক ভালচার? তোমাকে আরো শক্তিশালী অসুর করবার জন্য আমি অসুর মেধ যজ্ঞ করব। অসুর মেধ যজ্ঞ? রাজারা তাদের শক্তি বাড়ানোর জন্য যেমন অশ্বমেধ যজ্ঞ করত, তেমনি তোমার মতো অসুরদের শক্তি আরো আরো কয়েক গুণ বাড়ানোর জন্য আমি অসুর মেধ যজ্ঞ করব, যাতে তোমার শক্তির কাছে সবাই পরাজিত হয়। গিলে বেলে চিলে গিলে গে ঝাকাস ঝাকাস, গিলে বেলে চিলে গিলে গে ঝাকাস ঝাকাস। ভূতু ভূতু, কি হয়েছে গো লজেন্স দাদা, এত হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে ভূতু, সর্বনাশ। রেডিও টিভি সব জায়গায় খবরে কি বলছে জানিস? কি বলছে গো লজেন্স দাদা? এক প্রচন্ড শক্তিশালী কালো ঝড় আমাদের ফুলপাহাড়ির দিকে ধেয়ে আসছে। কিন্তু এই শরৎকালে কালো ঝড় কোথা থেকে আসছে লজেন্স দাদা? আকাশে তো কোনো কালো মেঘই নেই। সেটা তো আমিও ভাবছি স্যারকে। আর এই ঝড় সত্যি সত্যি এলে আমাদের ফুলপাহাড়িকে রক্ষা করা যাবে না। না, সেটা কখনোই হবে না লজেন্স দাদা। এই ভূত থাকতে ফুলপাহাড়ির কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারণ আমি জানি এই কালো ঝড় আসলে কে। কে ভূতু? চন্ডাসুর, মহিষাসুরের বংশধর চন্ডাসুর। তোকে কথা কে বললো? মা দুর্গা নিজেই কথা বলেছেন। ভূতু, মন দিয়ে শোন। এই সব খারাপ কাজ করেছে মহিষাসুরের বংশধর চণ্ডাসুর। কারণ ও চায় না ফুলপাহাড়িতে আমার পুজো হোক। কারণ ও জানে ফুলপাহাড়িতে আমার পুজো হলে অসুরদের পরাজয় নিশ্চিত। সে কি ভূতু, তাহলে এখন তুই কি করবি? যুদ্ধ করে চন্ডাসুরকে আমি বধ করব। অসুরের সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো ভূতু? পারতে তো হবেই। মা দুর্গা যখন পেরেছেন, তাহলে তার সন্তান হয় আমরা পারবো না? তোমরা ভয় পেও না, ওই চন্ডাসুরের সব খেল আজকেই আমি খতম করব। আর এই যুদ্ধে আমাকে সাহায্য করবে পিপাই। চন্ডাসুরের সাথে যুদ্ধ করতে আমি তৈরি ভূতু। তাহলে চল পিপাই। ফুসফুস লেবেন চুষ। এবার এই ত্রিশূলের আঘাতে তুই শেষ হবি চন্ডাসুর। ওরে বাবা রে, এই ত্রিশূল তো আমাকে মেরে ফেলবে রে। আমাকে বাঁচাও ব্ল্যাক ভালচার।
দেখি আমার যজ্ঞের আগুন নিভে গেল কেন? তার মানে এবারও আমি হেরে গেলাম ওই অদৃশ্য শুভ শক্তির কাছে। চণ্ডাসুর ফুলপাহাড়ির ওই অদৃশ্য শক্তির কোনো ক্ষতি তাহলে করতে পারেনি। চণ্ডাসুর, আমি তোকে ছাড়ব না চণ্ডাসুর। তার মানে এই সব হলো এই দুষ্ট ব্ল্যাক ভালচারের কাজ। তার মানে সেই অদৃশ্য শক্তি এখানে এসে গেছে। আমাকে এখনই পালাতে হবে, কিন্তু মনে রাখিস পরে আমি আবার বদলা নিতে ফিরে আসবো। তখন তুই আমার থেকে বাঁচতে পারবি না। তুই যতবারই আমার কাছে আসবি ততবারই এইভাবে হেরে পালাবি ব্ল্যাক ভালচার। সত্যি তোর কোনো তুলনা হয় না রে ভূতু। আজ তোর জন্যই ফুলপাহাড়িতে দুর্গাপূজা হচ্ছে। আমার জন্য কিছু হয়নি গো লজেন্স দাদা, সবই হয়েছে মা দুর্গার শক্তিতে। কারণ আমরা যখনই কিছু ভালো কাজ করি তখনই মা দুর্গা আমাদের আশীর্বাদ করেন, যাতে ভালোর জয় হয় আর খারাপের হয় পরাজয়। কি তাই না?